হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তী আজ আপনাদের জন্য একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। গল্পটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি আমাদের মনের মধ্যে কত কালিমা লুকিয়ে আছে, কত পাপ লুকিয়ে আছে, যার চিত্র অনবরত মন এঁকেই চলেছে, যা আমরা দেখতেও পারছি না আর বুঝতেও পারছি না, কিন্তু তার ফল অবশ্যই আমাদেরকে ভুগতে হবে। চলুন তাহলে গল্পটা একটু শুনে নিই আগে। তার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে আমি যখনই যে কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি না কেন সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একবার এক যোগী বাবা দুপুরবেলায় এক গৃহস্থ বাড়িতে আসে। সেই বাড়ির যে মালকিন সে বেরিয়ে এসে ভিক্ষে দেয়। তখন সেই যোগী বাবা বলেন যে আমি ভীষণ ক্ষুধার্ত, তাই আমাকে ভিক্ষে না দিয়ে বরং কিছু খাবার দাও। সেই মহিলা তাকে পেট ভরে খাবার খাওয়ায়, আর সেই সাধু বাবা সন্তুষ্ট হয়ে তাকে একটা আয়না উপহার দেয় আর বলে যে এই আয়নাটা দিয়ে তুমি যখন যাকে দেখবে তার মনের চিত্র তুমি ধরে ফেলবে, তার মনের ভিতরে কি চলছে তুমি তার মনের ভিতরে প্রবেশ করতে পারবে এবং তা জানতে পারবে। কিন্তু সেই যোগী বাবার কথা সেই মহিলার বিশ্বাসই হয় না। সে তখন আয়নাটা নিয়ে যোগী বাবাকেই দেখে, আর দেখে যে সেই যোগী বাবার মনের ভেতর প্রচুর ক্রোধ রয়েছে, অহংকার রয়েছে, লোভ রয়েছে। সেটা দেখার পরে সেই যোগী বাবাকে কিছু না বলেই সেই আয়নাটা নিয়ে গিয়ে বাড়িতে গুছিয়ে রেখে দেয়। তারপর যখন তার বৌমা বাইরের কাজ ছেড়ে বাড়ি ফেরে তখন সে আয়নাটা নিয়ে বৌমাকে দেখে যে বৌমার মনের ভেতরও প্রচুর লোভ আছে, অহংকার, ক্রোধ আর হিংসা রয়েছে। তখন সে মনে মনে বলে যে আমার বৌমার মনের মধ্যে এত হিংসে আছে, আমি তো জানতামই না। এই আয়নাটা আমাকে তা জানিয়ে দিল। তারপর সেই আয়না দিয়ে সে তার ছেলেকে দেখে এবং দেখে যে ছেলের মনের মধ্যেও প্রচুর লোভ আছে, হিংসে আছে, ক্রোধ আছে, অহংকার আছে। তখন সেই আয়না দিয়ে সে বাড়ির সবাইকে দেখে এবং সবার মনের একই চিত্র সে পায়। এমনকি বাড়ির বাইরে অন্যান্য লোকজনদেরকেও সে সেই আয়না দিয়ে দেখতে থাকে আর দেখে যে সেই আয়নায় একই রকম ছবি তাকে দেখাচ্ছে, একই চিত্র তুলে ধরছে। তখন সে ভাবে যে আয়নাটা একেবারে বেকার, এই আয়নাটার কোনো কাজই নেই। ওই যোগী বাবা তো আমাকে ঠকিয়েছে, মিথ্যা কথা বলেছে, এই বলে সে আয়নাটা গুছিয়ে রেখে দেয়। কিন্তু নিজের চেহারাটা সে আর আয়না দিয়ে দেখে না। অনেকদিন পর সে যোগী বাবা আবার তার বাড়িতে আসে, এসে বলে, মা, আমি তোমাকে যে আয়নাটা দিয়েছিলাম সেই আয়নাটা দিয়ে কি তুমি কাউকে দেখেছো? কি দেখেছো? তখন সে বলে যে বাবা, আপনি তো আমাকে মিথ্যে বলেছেন, ওই আয়নাটা একেবারে বেকার, ওর কোনো কাজই নেই, ও তো আমাকে সবার চিত্র একই রকম দেখাচ্ছে। এমনকি ওই আয়নাটা দিয়ে যখন আমি আপনাকে দেখেছিলাম সেই দিন, তখনও কিন্তু আপনার মনের মধ্যে লোভ, হিংসা, ক্রোধই আমি দেখেছিলাম। এমনকি আমার বৌমা, আমার ছেলে, আমার বাড়ির সমস্ত লোকজনেদের একই ছবি এই আয়না দেখাচ্ছে। এই আয়নাটা কি সত্যি কোনো জাদু শক্তি রয়েছে? সত্যি কি কোনো কাজ করে? আমি সবার চিত্র কেন একই রকম দেখতে পাচ্ছি? তখন সাধু বাবা বললেন, সবার চিত্র তো তুমি দেখেছো, সবাইকে তুমি আয়না দিয়ে দেখেছো, কিন্তু নিজেকে কি একবার দেখেছো? তখন সে বলে না। যোগী বাবা বলেন যে কেন দেখোনি? তখন সে বলে, আমি সাহস পাইনি দেখতে, কারণ সবার মনের চিত্র আমি এতটাই কুৎসিত পাচ্ছিলাম যে আমি মনে মনে ভাবছিলাম যে আমার চিত্রটাও নিশ্চয়ই এতটাই কুৎসিত এই আয়না দেখাবে। তখন সেই যোগী বাবা বললেন যে তুমি একবার অন্তত তোমার চেহারাটা দেখোই আয়নায়। তখন সেই মহিলা সেই আয়নায় তার নিজের চেহারাটা দেখলো আর দেখলো যে সত্যি তার মনের মধ্যে কত পাপ, কত অহংকার, কত ক্রোধ, কত লোভ রয়েছে, কত হিংসে রয়েছে তার মনের মধ্যে। আয়নায় নিজের এই কুৎসিত চেহারাটা দেখে খুব রাগ হলো, লজ্জা লাগলো তার। তখন সে যোগী বাবাকে বলল, বাবা, আমি বলেছিলাম এই আয়নাটার কোনো শক্তি নেই, এই আয়নাটা কিন্তু আমার ওই একই চেহারা দেখাচ্ছে। তখন সেই যোগী বাবা বললেন, না মা, এটা আয়নার কোনো ভুল নয়, বরং তুমি যা নিজেকে এখন দেখছো সেটাই তোমার আসল মনের চিত্র। আসলে তোমার মনের মধ্যে এত পাপ, এত হিংসে, এত লোভ আর এত ক্রোধ রয়েছে যে তুমি অন্যদেরকে আর ভালো চোখে দেখতেই পাচ্ছ না, তাদের ভালো দিকটা তুমি আর দেখতেই পাচ্ছ না। কারণ যার মনে লোভ থাকে সে ভাবে অন্য মানুষটাও তার মতোই লোভী। যার মনে হিংসে থাকে সে ভাবে কি যে অন্য মানুষটার মনেও ঠিক এতটাই হিংসে ভরা রয়েছে। যার মনে ক্রোধ থাকে সে ভাবে কি যে অন্য মানুষটার মনেও ঠিক এতটাই ক্রোধ রয়েছে। যার মন কালিমা লিপ্ত হয় সে অন্যের মনের স্বচ্ছতা কি করে দেখবে? আগে নিজের মনকে পরিষ্কার করো, নিজের মন থেকেই পাপবোধ দূর করো, নিজের মন থেকে এই ক্রোধ, লোভ, হিংসা এগুলোকে দূর করো, এগুলোকে জয় করতে শেখো। তাহলে দেখবে এই আয়না এক অন্য মনের ছবি তোমার কাছে তুলে ধরেছে। এই আয়নাটা তো একটা মাধ্যম মাত্র, একটা প্রতিচ্ছবি। তো বন্ধুরা, যতই আপনি তীর্থস্থান ঘুরুন না কেন, যতই পুণ্য সঞ্চয়ের জন্য আপনি সাধুসঙ্গ করেন না কেন, আপনার মন যদি পরিষ্কার না হয়, আপনার মন যদি শুদ্ধ না হয়, তাহলে কিন্তু সে সবই বৃথা। মনের মধ্যে যদি পাপ থাকে, হিংসে, ক্রোধ, লোভ থাকে আর অহংকার থাকে, তাহলে যেমন আপনি কোনোদিন মনে শান্তি পাবেন না, তেমনি আপনি অন্য কাউকে আর ভালো চোখে দেখতেও পারবেন না। অন্য মানুষটার যে ভালো গুণ রয়েছে
তা আপনি খেয়ালও করতে পারবেন না। আসলে সেই গুণটা আপনার মধ্যে যদি না থাকে, আপনার মনের মধ্যে যদি বোধ না থাকে, তাহলে অন্যকে বোঝার ক্ষমতা আপনি কখনোই অর্জন করতে পারবেন না। তাই অন্যের কোনো ভালো গুণ দেখার জন্য অবশ্যই নিজের মধ্যে ভালো গুণগুলোকে সঞ্চয় করুন। তাহলে দেখবেন মন শুধু আপনার সুন্দর চিত্র অঙ্কন করছে তাই নয়, ওই মানুষটারও একটা সুন্দর চিত্র আপনার মনের মধ্যে অঙ্কন করে দেবে।